বক্তব্য আপনারা ইউটিউবে দেখেছেন, শুনেছেন। দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে আমরা কয়েকটা কথা বারবার বিশেষ করে অমুসলিমদেরকে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আমরা কয়েক বছর ধরে বলছিলাম যে এনআরসি নিয়ে একটা কথা চলছিল, খুব সারা ভারতবর্ষে আন্দোলন তুঙ্গে উঠেছিল। তখন বিজেপি বলছিল সবাইকে যে এনআরসি করলে মুসলিম বাদ যাবে, কিন্তু ভারতবর্ষের কোনো আইনে লেখা নেই যে মুসলিমদের বাদ দেওয়া যাবে। বরং ভারতবর্ষের যে সমস্ত দেশভাগের বলি হওয়া মানুষগুলো ওপার বাংলা থেকে এসেছেন বা পাকিস্তান থেকে এসেছেন, যে সমস্ত অমুসলিমরা, সেই মানুষগুলোকে বাদ দেওয়ার জন্য এই আইন। এখানে কন্ডিশন চাপানো হয়েছে যে 1948 সালে 19শে জুলাইয়ের আগেকার দলিল না থাকলে তাকে বিদেশি ঘোষণা করা হবে। যে সমস্ত মুসলিম ভাইরা বাংলাদেশে চলে গেছেন তারা তো বেঁচে গেছেন, কিন্তু ভারতবর্ষে যারা মুসলিম রয়েছেন তারাও বেঁচে গেছেন। কিন্তু যে সমস্ত অমুসলিম ভাইরা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তাদেরকে উদ্বাস্তু, অনুপ্রবেশকারী ইত্যাদি নামে ভূষিত করা হয়েছিল। তো সে সমস্ত বিষয়ে পরে যাব, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আজকে যারা ঝান্ডা তুলছেন তারা নিজেরাও জানেন না যে ঝান্ডাটা আর কদিন তুলতে পারবেন। আমরা গত 4 বছর আগে বলে দিয়েছিলাম যে 24 সালে বিজেপি ক্ষমতায় এলে ভারতবর্ষের সংবিধান, জাতীয় পতাকা, যত রকম সিম্বল আছে সমস্ত কিছু বাতিল করবে তারা। এটা আমরা 4 বছর আগে থেকে বলছি। গতকাল বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা অনেকে দেখেছেন বা সোশ্যাল মিডিয়া যারা দেখেন, কিংবা গতকাল আনন্দবাজার পত্রিকাতেও আছে। ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, যেটাকে বলা হয় পৃথিবীর সবথেকে সর্বশ্রেষ্ঠ সংবিধান, সেই সংবিধানটা বাতিল হতে চলেছে 2024 সালে। তার জন্য নতুন হিন্দু সংবিধান রচনা করা হয়ে গেছে। সেই সংবিধানে এটাও বলা আছে ভারতবর্ষের জাতীয় পতাকা তিরঙ্গা থাকবে না। অর্থাৎ ভারতবর্ষে এখন যে তিরঙ্গা পতাকা নিয়ে আপনারা লাফালাফি করছেন তার আয়ু মাত্র 2 বছর। এবং বলে না পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। আজকে বিজেপি আরএসএস যেভাবে ভারতবর্ষের ইতিহাস বিকৃতি করতে চাইছে, ভারতবর্ষের সমস্ত ঐতিহ্যকে মুছে নিজের মতো করে বানাতে চাইছে, সেই সমস্ত ধান্দাবাজদের আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে ভারতবর্ষকে তো বলা হয় দেবদেবীদের জন্মস্থান, বিভিন্ন ঋষি মুনি, বড় বড় জ্যোতিষী, তান্ত্রিক, বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তি যাদের মন্ত্রেতে নাকি ভস্ম করে দেওয়া যায়। তাহলে ভারতবর্ষে যখন যুগে যুগে বিদেশিরা আক্রমণ করেছে তখন তোমাদের মন্ত্রতন্ত্র কোথায় গেছিল? তখন তো তোমরা পালিয়ে গুহায় চলে গেছিলে। ঠিক এরকমই অবস্থা হয়েছিল যখন ভারতবর্ষে মুঘল শাসনের সময় আদিবাসী, দলিত, শূদ্র, বিভিন্ন নিচু জাতের মানুষ, যাদেরকে হিন্দু ধর্মে শূদ্র বলা হতো, সেই মানুষগুলোকে যখন ধর্মের জাতাকলে জমি রাখার অধিকার নেই, সম্পত্তি রাখার অধিকার নেই, শূদ্রদের বিয়ে করলে তার বউকে কয়েক সপ্তাহের জন্য ব্রাহ্মণের কাছে দিয়ে আসতে হবে, প্রথম সন্তান গর্ভবতী হলে সেই সন্তানের মধ্যে নাকি ব্রাহ্মণ্যত্ববাদ জেগে উঠবে, এরকম ধরনের কথা তথাকথিত আরএসএস এর নেতা MS গোলালকার তার বাঞ্চ অফ থট বইতে বহু জায়গায় বলেছেন। এরা হচ্ছে সেই আরএসএস বিজেপি যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম শুধু নয়, কোনো আন্দোলনে অংশগ্রহণ করেনি, বরং উল্টে যখন মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে আসে, ভারতবর্ষের এই তথাকথিত হিন্দু বর্ণভেদ প্রথায় 90% বেশি মানুষ যারা আমরা শূদ্র, সেই মানুষগুলো দলে দলে ইসলাম গ্রহণ করে। তখনই আরএসএস বিজেপি বলেনি, সাহস হয়নি যে ভাই তোমরাও হিন্দু, তোমাদের আমরা মুসলিম হতে দেব না, বলেনি। তারা বলেনি। আজকে বিপদে পড়ে তারা শূদ্রদের বলছে, আদিবাসী দলিতকে বলছে তোমরা সবাই হিন্দু। কিন্তু এই মানুষগুলো কেন তথাকথিত হিন্দু ধর্মের এই অত্যাচারিত হয়ে ইসলাম গ্রহণ করলো? কেন বুদ্ধ ধর্মে চলে গেল? এতই যদি মহান হবে। অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম পৃথিবীতে নেই। ভারতবর্ষের কোনো গ্রন্থে, কোনো ধর্মগ্রন্থে আপনি হিন্দু শব্দটা দেখাতে পারবেন না। ভারতবর্ষের রচিত কোনো ধর্মগ্রন্থে
শূদ্রদেরকে কোনো অধিকার দেওয়া হয়েছে জমি রাখার, সম্পত্তি রাখার, নিজের বিবাহিত স্ত্রীকে ব্রাহ্মণকে না দিয়ে নিজের সাথে বাসরাত কাটানোর অধিকার, সন্তানদেরকে শূদ্রদেরকে ব্রাহ্মণে উন্নীত করার অধিকার কিচ্ছু নেই। ব্রাহ্মণদেরকে পায়ের তলায় রাখার জন্য তাদের দ্বারা চাষবাস করা, তাদের দ্বারা সমস্ত রকমের কাজ করিয়ে নেওয়া, অথচ সেই শূদ্রদেরকে কোনো অধিকার দেয় না তথাকথিত এই ব্রাহ্মণরা। এবং এই ব্রাহ্মণদের অত্যাচারে এই মানুষগুলো যখন বাধ্য হলো, ভারতবর্ষে যখন মুঘল আসার পরে এই ধরনের সমাজ ব্যবস্থা যখন ভেঙে দিল, মানে বলা যায় ব্রাহ্মণদের পাকা ধানে মই দিয়ে দিল তথাকথিত মুঘলরা ভারতবর্ষে আসার পর। সেখানে প্রতিটি মানুষ, আজকে যারা নামাজ পড়েন আপনারা, সে যত বড় ধনী ব্যক্তি হোক না কেন, আপনার পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলে একসাথে নামাজ পড়ে। সেখানে কেউ উঁচু নিচু নেই, সেখানে কেউ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতপাত নেই। হিন্দু ধর্মে ৬,০০০-এর বেশি এরকম জাতপাতের ভ্যারিয়েশন রয়েছে। কেউ কারো জিনিস ছোঁয়া খাবে না। আপনার মনে আছে গতকাল রাজস্থানে কি হয়েছে? একটা ৮ বছরের শিশু স্কুলে উচ্চ বর্ণের একটা যেখানে জল খাওয়ার জায়গা, সেখানে জল খেয়ে নিয়েছিল। স্কুলের হেডমাস্টার তাকে পিটিয়ে মেরে দিয়েছে। এরকম ভারতবর্ষ ফিরে আসছে। নতুন যে হিন্দু সংবিধান তৈরি করেছে আরএসএস বিজেপি, সেই সংবিধানে বলা হচ্ছে কি বর্ণভেদ প্রথা ফিরে আসবে। সেখানে ত্রেতা যুগে, দাপর যুগে যে ধরনের শাস্তির বিধান ছিল, অর্থাৎ পৌরাণিক গল্পে বিভিন্ন কাহিনীতে আমরা যেগুলো দেখি যে সেখানে বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা হয়েছে, বা নরকে অনেক রকম নরকের শাস্তির কথা উল্লেখ করা হয়। গরম তেলে ফ্রাই করা, ত্রিশূল দিয়ে তাকে মেরে দেওয়া, এই ধরনের শাস্তির বিধান চালু হতে চলেছে ভারতবর্ষে। অর্থাৎ ভারতবর্ষ আজকে থেকে ২০০০ বছর পেছনে চলে যাবে এই নতুন সংবিধান অনুযায়ী। ভারতবর্ষের জাতীয় পতাকা বাতিল করে গেরুয়া জাতীয় পতাকা হবে। ভারতবর্ষের সবথেকে মহান সংবিধান যেটা পৃথিবীর মধ্যে মানা হয়, সেই আম্বেদকর সাহেবের আমাদের ভারতের সংবিধানকে বাতিল করে সেখানে হিন্দু সংবিধান জারি করা হবে। এবং সবথেকে মজার ব্যাপার, এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য মানে ব্রিটিশদের গোলামি করেছে, এরা মোগলদেরও গোলামি করেছে। আপনি মোগল রাজাদের ইতিহাস দেখবেন, মোগল রাজাদের যত সেনাপতি বা তার বুদ্ধিজীবী বাহিনী ছিল, তার মধ্যে সব ক্ষত্রিয় ব্রাহ্মণই ছিল। এরা আজীবন ব্রিটিশদের সময়ও তাই ব্রিটিশদের গোলামি করেছে, ব্রিটিশদের হয়ে তারা দালালি করেছে। প্রতিটা ক্ষেত্রে এই দালাল শ্রেণী। আজকে তারা বলছে মুসলিমদের নাকি কোনো ভূমিকা নেই। ভারতবর্ষের এই ক্ষুদ্র মানুষদের যদি বাঁচার অধিকার দিয়ে থাকে, সেটা ভারতবর্ষে ইসলাম আসার পরে সব মানুষকে দিয়েছে। কারণ ইসলামের মধ্যে এরকম ধনী গরিবের ব্যাপার নেই, ইসলামের মধ্যে এত জাতপাতের ভ্যারিয়েশন নেই। অনেকে বলবেন যে অনেক মৌলবী আছে, তারা তো প্রচুর এসি গাড়িতে ঘুরছে, এসি করছে। আমি বললাম ওনার যা কাজ, ওনাকে সেইভাবে ব্যালেন্স করতে হয়। কিন্তু সাধারণভাবে একজন ব্যবসায়ী হোক বা একজন রাস্তার কোনো ছোট দোকানদার, মসজিদে নামাজ পড়তে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দাঁড়িয়ে তাকে নামাজ পড়তে হয়। এবং এত রকমের দোকান নেই এখানে। হিন্দু ধর্মের, মানে হিন্দু ধর্ম বলাটাই ভুল, অ্যাকচুয়ালি ব্রাহ্মণদের যে ধর্ম বা ব্রাহ্মণদের যে ব্যবসা, সেই ব্যবসায় এত রকমের দোকান, এত রকমের মানে ভ্যারিয়েশন রয়েছে যে গুণেও শেষ করতে পারবেন না। হঠাৎ করে দেখলাম করোনার সময় করোনা মাতার জন্ম হয়ে গেছে, এক জায়গায় মন্দির করে মূর্তি বানিয়ে ব্যবসা করতে শুরু করে দিয়েছে। মানে রাস্তায় কোথাও একটা জায়গায় মোড়ের মাথায় কোনো একটা পাথর রেখে দিন, সেখানে একটু আলতা বা সিঁদুর লাগিয়ে রেখে পরের দিন দেখবেন সেখানে মন্দির তৈরি হয়ে গেছে। মানে এরা ব্যবসা করার জন্য এইরকম জিনিসগুলোকে চালু করে গেছে। মানে বলে না ৩৩ কোটি দেবতা, এবার ৩৩ কোটি বলতে অনেকে বলছে ৩৩ কোটি, অনেকে বলছে ৩৩ রকমের। এবার আমার কথা হচ্ছে যে তথাকথিত এই স্বাধীনতার লড়াইয়ে সেই দেবদেবীরা কোথায় গেছিল? তথাকথিত এই সাধু, সন্ন্যাসী, তান্ত্রিক, জ্যোতিষী, এই মানুষগুলো কোথায় গেছিল? তাদের ক্ষমতা কোথায় গেছিল? তাদের মন্ত্র কি শুধু ভারতবর্ষের এই গরিব মানুষগুলো টুপি পরানোর জন্যই কাজে লাগে? আর কোনো কিছুকে তারা কাজে লাগাতে পারে না? পারে না। অ্যাকচুয়ালি এই সমস্ত মন্ত্র, তন্ত্র, জ্যোতিষীগিরি করা, এইটা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থ লুট করার জন্য বিভিন্ন পদ্ধতি। মানে তাদের ব্যবসার বিভিন্ন রকম পদ্ধতি। যদি সত্যি ক্ষমতা থাকতো, তাহলে ভারতবর্ষে যখন ব্রিটিশরা এলো, ব্রিটিশদের তো একটা মন্ত্র পরেই বা ভস্ম করে দিতে পারতো। করেনি কেন? বরং তাদের দালালি করেছে। আজকে আরএসএস এর যে মানে মূল জন্মদাতা সাভারকার কি বলেছেন?
এখানে আপনাদের একটু বলি যে মুসলিমদের উপর এত রাগ কেন এদের। এখানে ব্যাপারটা হচ্ছে যে বিজেপি আরএসএস ইংরেজ থাকাকালীন বা তার আগে থেকেই একটা মতবাদ প্রচার করার চেষ্টা করছিল। এরা বলছিল যে ভারতবর্ষকে যারা পুণ্যভূমি মনে না করে, অর্থাৎ আপনি জন্মেছেন মাতৃভূমি পিতৃভূমি বলতেই পারেন, কিন্তু পুণ্যভূমি যারা মনে না করে তারা নাকি ভারতবর্ষে থাকার অধিকার নেই। কিন্তু মুশকিল হচ্ছে আজকে ভারতবর্ষে যারা মুসলিম তারা 99% সমস্ত কিন্তু প্রাক্তন শূদ্র, অর্থাৎ ব্রাহ্মণদের দ্বারা অত্যাচারিত মানুষ, বাধ্য হয়ে তারা কিন্তু আজকে ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ তারা ভারতবর্ষের মূল নিবাসী মানুষ। কিন্তু বিজেপি বলছে যারা ধর্ম বিশ্বাসের কারণে সে মুসলিম হয়েছে, কিন্তু মক্কা মদিনাকে তারা পুণ্যভূমি মনে করে, অতএব তাদেরকে সব ভারতে থাকার অধিকার নেই। খ্রিস্টানরা জেরুজালেম ভ্যাটিকান সিটিকে মনে করে সেখানে যেতে হবে, ভারতবর্ষে থাকার অধিকার নেই। এবার সব থেকে মজার ব্যাপার, এদেরকে কাউন্টার করার জন্য আমার যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল বং নিউজ লাইভ, সেখানে ভুড়ি ভুড়ি ওদেরকে কাউন্টার করা আছে এই ধরনের জিনিস। আমি বললাম তাহলে আজকে থাইল্যান্ড, চীন, জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার বিভিন্ন দেশে তো বুদ্ধিস্টরা রয়েছে, বুদ্ধ ধর্মের জন্ম কোথায়? এই ভারতবর্ষে, গৌতম বুদ্ধ। আজকে ওই দেশগুলো যদি বলে যে আমাদের পুণ্যভূমি ভারতবর্ষ, আজকে এই সমস্ত ব্রাহ্মণরা রাশিয়ার উরাল অঞ্চল থেকে এসেছিল, এখানে হিন্দু সেজে বসে আছে, এদেরকে তাড়িয়ে আমরা আমাদের পুণ্যভূমি দখল করে নেব। আজকে যদি এই বুদ্ধিস্ট দেশগুলো চীন, জাপান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমার এরা যদি দাবি তোলে যে আমাদের পুণ্যভূমি ভারতবর্ষ, আমরা পুণ্যভূমি দখল নেব, তখন কোথায় যাবে আরএসএস বিজেপি? কোথায় যাবে? মুশকিলটা হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবনে আমি যেটা খাই পাশের মানুষটা খান না, তার পাশের মানুষটা অন্য কিছু খান। প্রত্যেকের ড্রেস, কথা বলার ভাষা থেকে শুরু করে সমস্ত কিছু আলাদা। ব্যক্তি মানুষের দৈনন্দিন জীবনে এত রকমের ভ্যারিয়েশন রয়েছে যে আপনি যদি চেষ্টা করেন যে 100টা মুসলিমকে একই খাবার খেতে হবে বা 100টা হিন্দুকে একই রকম খাবার খেতে হবে বা ভারতবর্ষের সমস্ত মানুষকে একই আমি যেটা বলবো সেটা খেতে হবে, যেটা বলবো সেটা পড়তে হবে, এটা হতে পারে না, সম্ভব নয়। কারণ ভারতবর্ষের ইতিহাস যদি আপনারা পড়েন, ভারতবর্ষে এই মুহূর্তে কয়েকশো ভাষা রয়েছে। ভারতবর্ষে প্রায় 30টির উপরে ধর্মের জন্ম হয়েছে। এত রকমের ভ্যারিয়েশন, এত রকমের ভাষা, এত রকমের বৈচিত্র্য, প্রত্যেক 30 কিলোমিটার গেলে মানুষের ভাষা চেঞ্জ হয়ে যায়, তাদের আদব কায়দা চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন রীতিনীতি, ধর্মীয় রীতিনীতি চেঞ্জ হয়ে যায়। এই সংমিশ্রণে পৃথিবীর মানে কি বলে একটা ছোটখাটো পৃথিবী হচ্ছে আমাদের ভারতবর্ষ, যেখানে পর্বত থেকে সমুদ্র সবকিছু রয়েছে। আর এই সংমিশ্রণের ভারতবর্ষকে, মিশ্র সংস্কৃতির ভারতবর্ষকে যারা ধ্বংস করতে চাইছে তারা বিজেপি আরএসএস। তারা চাইছে সংখ্যালঘু অর্থাৎ 3% ব্রাহ্মণ ভারতবর্ষের 97%, 98% মানুষকে তারা শোষণ করবে, শাসন করবে, কিন্তু নিজেদের অবদান এটা বলে, বারবার বলে যে বৈদিক ধর্ম, তাদের ধর্ম সনাতন ধর্ম। সনাতন ধর্ম বলে কোনো ধর্ম নেই। সনাতন ধর্ম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যে বাণী সেগুলোকে সনাতন বলা হতো, সেটাকে বৌদ্ধরা হাইজ্যাক করেছে। আজকে যত রকমের স্বাধীনতা সংগ্রামের সময় যে স্লোগানগুলো আমরা ব্যবহার করি, প্রতিটি স্লোগান, প্রতিটি আবেগ সবকিছু মুসলিম বিপ্লবীদের। আজকে তারা হাইজ্যাক করে রাস্তায় রাস্তায় স্লোগান দিচ্ছে। নিজেরা স্বাধীনতার সময় কোনো রকমের অবদান রাখেনি, বরং ব্রিটিশের দালালি করে গেছে। এম.এস. গোলওয়ালকার আরএসএস এর দ্বিতীয় সংঘচালক, প্রতিষ্ঠাতা এম.এস. গোলওয়ালকার তার বইতে বলছেন, যুব সমাজ শুনে নাও, তোমরা এই নেতাজি, ভগৎ সিং, এই বিপ্লবীদের সাথে যেও না, তোমরা এই পিছনে সময় নষ্ট করো না, তোমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য লড়াই করো। আরএসএস মনে করে ভারতবর্ষের প্রধান শত্রু হচ্ছে মুসলিম এবং কমিউনিস্ট, কারণ তারা সম্প্রীতির কথা বলে, কারণ তারা গরিব মানুষের প্রতিনিধিত্বর কথা বলে, ভারতবর্ষের 85% এর বেশি খেটে খাওয়া মানুষের কথা বলে, কিন্তু তারা ব্রাহ্মণের কথা বলে না। ফলে সমস্ত মানুষকে খেপিয়ে দিতে হবে মুসলিমদের বিরুদ্ধে, কমিউনিস্টদের বিরুদ্ধে, কারণ তারা গরিব মানুষের কথা বলে। আপনি কোনো এই ব্রাহ্মণদের কোন রকম ইতিহাস, কোন রকম পৌরাণিক গল্প, কোন রকম গ্রন্থে আপনি যদি দেখিয়ে দিতে পারেন যে কোন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছে, তাহলে আগামী দিনে আমি হিন্দু রাষ্ট্রের পক্ষে প্রচার করা শুরু করব। এমনকি আপনি যে কোনো
একজন আরএসএস বিজেপি যারা করেন তাদেরকে জিজ্ঞাসা করুন যে হিন্দু রাষ্ট্রে কি সব জিনিসের দাম কমবে? আজকে যে আরএসএস বিজেপির যে নেতা আমাদের তথাকথিত মহান নরেন্দ্র মোদী, তিনি কি করছেন? ব্যাংকের জমানো টাকা, আপনার আমার ব্যাংকে জমানো টাকা, সেই টাকাগুলো তাদের যে বন্ধুরা আছে আদানি আম্বানির মতো, বিজয় মালিয়ার মতো, তাদেরকে লোন দেওয়ার নামে দিয়ে দিচ্ছেন। কদিন পরে তারা বলছে ভাই আমি লোন দিতে পারছি না, তুমি ম্যানেজ করো। নরেন্দ্র মোদী সরকারকে একটা বিল পাস করে বলে দিল 11 লক্ষ কোটি টাকা মাফ করে দিলাম। ও ঠিক আছে, পাবলিকের টাকা তোমরা মেরে দিয়েছো, মেরে দাও, তোমরা আমাদের বন্ধু। তো 11 লক্ষ কোটি টাকা আর কি আছে, 11 লক্ষ কোটি টাকা মেরে দিল গত 7 বছরে। নরেন্দ্র মোদী তার বন্ধুদের জন্য তিনি মাফ করে দিয়েছেন, যারা লোন নিয়ে আর দেয়নি। কিন্তু সেই লোন মারা সেই সমস্ত চোরেরা, ডাকাতেরা আজকে আদানি পৃথিবীর 4 নম্বর ধনী ব্যক্তি, সেটাকেও আবার গদি মিডিয়া খুব ভালো করে প্রচারও করছে। অর্থাৎ একজন ডাকাতকে যে দেশের সম্পত্তি লুট করে পৃথিবীর 4 নম্বর ধনী হয়ে গেছে, সে গত বছর তাকে নরেন্দ্র মোদী 72,000 কোটি টাকা মাফ করে দিয়েছেন। অর্থাৎ এখানে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে যে আমি আপনাকে কোনো একটা উপকার করছি টাকা দিয়ে, বা কাউকে টাকা দিয়েছেন আপনি, তার আপনি এমনি এমনি যদি দান করে দেন সেটা তো পরের ব্যাপার নেই। আপনার বাবার অঢেল সম্পত্তি আছে। এবার নরেন্দ্র মোদীর বাবা তো চা আলা ছিলেন, তিনিও নিজেকে চা আলা বলেন। এত সম্পত্তি নেই যে 72,000 কোটি টাকা আদানিকে দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন ভাই তোকে দিতে হবে, তোকে এমনি দান করে দিলাম অ্যাশকার। তো এরকম কিছু বলেননি। 11 লক্ষ কোটি টাকা বাকি যারা আছে, বিজয় মালিয়া, নীরব মোদী, এদের মতো, তাদেরকে দিয়ে দিলেন 11 লক্ষ কোটি টাকা, সেটা দিয়ে দিলেন। এবার আমার জানতে ইচ্ছা করে নরেন্দ্র মোদীর বাবার কত সম্পত্তি আছে এবং তিনি এইভাবে মানুষকে যে বিলাচ্ছেন বড় বড় পুঁজিপতিদের, কার টাকা সেটা? ব্যাংকের টাকা, জনগণের টাকা, দেশের টাকা, দেশের সম্পদ সবগুলো দান করে দিচ্ছেন। এত কিছু করার পরেও তিনি আমাদের দেশের মহান প্রধানমন্ত্রী, তিনি দেশের হিন্দুদের হৃদয়ের দেবতা, মানে পাবলিকের পেছন মেরে শেষ করে দিচ্ছে, তবুও পাবলিক মনে করছে বাহ বিশ্বগুরু আমাদের। বিষয়টা হচ্ছে এই করে করে দেশের সমস্ত জল, জমি, জঙ্গল ধাপে ধাপে সবকিছু বিক্রি করে দিয়েছে, জলের দরে বা ফ্রিতে দিয়ে দিয়েছে ব্যবসায়ীদের হাতে। এই মুহূর্তে সরকারি কোন রকম পরিষেবা কিছুই তারা রাখছে না বাকি, সমস্ত প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলোর হাতে তুলে দিচ্ছে। তারপরেও এবার আমার একটা এখানে প্রশ্ন, যে হিন্দু রাষ্ট্র যে করতে চাইছেন 2024 সালে নতুন যে সংবিধান আপনারা বানাচ্ছেন, সেখানে এই দেশের খেটে খাওয়া মানুষ 85% যারা সাধারণ মানুষ, আমরা তাদের কি কি ফ্যাসিলিটি থাকবে? আমরা যখন কোনো দল পরিবর্তন করি, মানে ধরুন আমরা সিপিএম করতাম, কেউ চলে গেলাম টিএমসিতে, সেখানে বেটার কোনো চান্স পেলাম, বা বিজেপিতে যাওয়ার জন্য ভালো একটা অফার আছে, কোটি কোটি টাকার গল্প, আমি বিজেপিতে চলে গেলাম। তো এরকম কোনো ভালো অফার নিশ্চয়ই থাকবে হিন্দু রাষ্ট্রের এই নতুন সংবিধানে, যে হিন্দুদের জন্য বা শূদ্রদের জন্য এই ভালো ভালো অফার রয়েছে সেখানে। আমার মনে হয় যে এই বিষয় নিয়ে আরএসএস বিজেপি নেতাকর্মীদের উচিত সোশ্যাল মিডিয়া বা প্রেসের সামনে এই নতুন যে হিন্দু রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে সেখানে কি কি ফ্যাসিলিটি আছে তার একটা লিস্ট দিয়ে দেওয়া হোক, তাতে মানুষ বুঝতে পারবে চলো এই নতুন সংবিধান অনুযায়ী এই নতুন রাষ্ট্র ব্যবস্থা যেটা আসতে চলেছে সেটা অনেক ভালো। বা সেখানে এরকমও দিতে পারে, যেমন ধরুন মুসলিমরা যেমন কি করলেন, মানে শূদ্ররা যেমন ইসলাম গ্রহণ করলো, তার কাছে মনে হয়েছে এখানে জাতপাত নেই, এত ব্রাহ্মণের অত্যাচার নেই, সবাই সমান, তো তারা ইসলাম গ্রহণ করলেন। বিজেপিতে যাওয়ার জন্য এমন কিছু অফার রাখুন যে, বা এই নতুন হিন্দু রাষ্ট্রে ভালো ভালো কিছু অফার রাখুন যাতে করে মুসলিমরাও ঘর বাপসি করে, অর্থাৎ ভালো কিছু ফ্যাসিলিটি, মানে অর্থাৎ এখন যারা মুসলিম রয়েছেন তারা এই নতুন হিন্দু রাষ্ট্রে গিয়ে আরএসএস বিজেপি করবেন, সবাই হিন্দু হয়ে যাবে, তার জন্য কোনো ভালো ফ্যাসিলিটি ঘোষণা করুন আপনারা। না, এখনো পর্যন্ত তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে তারা কিন্তু কিন্তু করবে, কারণ এমন কিছু হতেই পারে না। কারণ হিন্দু রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যে বর্ণ সেটা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের পার্সেন্টেজ ভারতবর্ষে মাত্র 2.5% থেকে 3%, এবং এই ব্রাহ্মণরা কোনো কায়িক শ্রমিক করে না, তারা ফসল উৎপাদন করে না, কোনো কলকারখানায় কাজ করে না, খেতে খামারে চাষবাস করে না, কোনো রকম পরিশ্রম তারা করে না।
এতটাই চতুর। এবার এই যে মূল নিবাসীর কথা বলছিলাম, যে আমরা ভারতবর্ষে মূল নিবাসী খেটে খাওয়া মানুষ, তাহলে ব্রাহ্মণরা কারা? আজকে যারা বলছে ভারতবর্ষে মুসলিমদের থাকার অধিকার নেই, খ্রিস্টানদের থাকার অধিকার নেই, তাদের ভোট দেওয়ার অধিকার নেই, এই সমস্ত ব্রাহ্মণরা কারা? আপনার একটু ইতিহাস ঘাটুন। সম্প্রতি বামসের সংগঠন তারা একটা বিশাল বড় আর্টিকেল প্রকাশ করেছে এবং সেখানে 2010 সালে এবং 2001 সালে এরকম কয়েকটি রিপোর্ট তারা পেশ করেছে। সেখানে ডিএনএ টেস্টের কিছু রিপোর্ট দিয়েছে। বলছে ভারতবর্ষে যারা ব্রাহ্মণ তাদের ডিএনএর সাথে রাশিয়ার উরাল অঞ্চল, ইরানের একটা অংশ, এই সমস্ত মানুষদের সাথে তাদের ডিএনএ মিল আছে। ভারতবর্ষের আমরা যারা খেটে খাওয়া মানুষ তাদের ডিএনএর সাথে মিল নেই। তার মানে ভারতবর্ষে এই ব্রাহ্মণরা যখন এসেছিল হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার অনেক পরে, প্রায় 2500 বছর পরে, এবং আসার পরে সেই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাকে ভেঙে তছনছ করেছিল এবং সেই জায়গাটা থেকে আজকে পর্যন্ত মানে তারা লিখতে পড়তেও জানতো না। হরপ্পা মহেঞ্জোদারো আপনি যাবেন সেখানে, সেখানে এখনো পর্যন্ত যে সমস্ত গুহায় বা পাথরে খোদাই করা আছে সেখানে লিপি ছিল। তখন মানুষ, আমাদের এখানকার মানুষ, তারা লিখতে পড়তে জানতো। কিন্তু এই সমস্ত রাশিয়ার উলাল অঞ্চল থেকে আসা ব্রাহ্মণরা কিছুই জানতো না, তারা শুনে শুনে মনে রাখতো। ওই জন্য তাদের ধর্মগ্রন্থের বাণীগুলো শুনে শুনে শ্রুতি হিসাবে বলা হতো, তারা শুনে শুনে মনে রাখে। এবং এই ধরনের ইতিহাস আপনি যদি একটু ঘাটেন, ভারতবর্ষে যত মন্দির আছে সমস্ত মন্দির যদি আপনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে খোদাই করে দেখবেন, প্রত্যেকটা মন্দির ছিল বৌদ্ধ মঠ, যেখানে পুজো আর্চা হতো না, সেখানে তারা ধ্যান করতেন এবং সাধারণ গরিব মানুষকে পড়াশোনা শেখাতেন। এরকম বহু তথ্য রয়েছে, কিন্তু ব্রাহ্মণদের কোন রকম নিদর্শন ভারতবর্ষের ইতিহাসে কোন প্রত্নতাত্ত্বিক কোন রকম নিদর্শন পাওয়া যায় না। যা পাওয়া যায় মুঘলদের, যা পাওয়া যায় বুদ্ধদের, আর কিছু নেই। এরা কি করতো? পরগাছাজীবীর মতো মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খেত, মানুষকে এই মন্ত্রতন্ত্র বিভিন্ন রীতিনীতির জালে জড়িয়ে, স্বর্গ নরকের ভয় দেখিয়ে, জন্মের আগে থেকে শুরু করে পিণ্ডদান পর্যন্ত জীবনের প্রতিটি পদে আপনি ব্রাহ্মণ ছাড়া চলতে পারবেন না। কোন ব্রাহ্মণকে দেখেছেন কোনোদিন মাঠে চাষ করে, খেতে খামারে চাষ করে, ফসল উৎপাদন করে খেতে? পাবেন না খুঁজে, কারণ তারা জানেই না ওই জিনিসটা। কারণ তারা যে সমস্ত উরাল অঞ্চলে ছিল, পাহাড়ি এলাকা, তারা লুটপাট করে বেড়াতো বিভিন্ন টিম গিয়ে গিয়ে, সেই লোকগুলো হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের কোনো ইতিহাস নেই, ভারতবর্ষে কোনো ঐতিহ্য নেই, কোনো নিদর্শন আপনি পাবেন না খুঁজে। কিন্তু আজকে তারা বলছে তারা নাকি মহান, তারা দেশভক্ত, তারা নাকি স্বাধীনতায় তাদের বিশাল অবদান। কিন্তু দুঃখের বিষয়, একজনও স্বাধীনতা সংগ্রামী আরএসএস এর যে শহীদ হয়েছে লড়াই করতে গিয়ে, এরকম কিছু নেই। সাভারকার জেল খেটেছিল কয়েকদিনের জন্য, কিন্তু তারপরে মুচলেখা দিয়ে ছাড়া হয়েছে, আজীবন গোলামি করবো এই শর্তে। এরা নাকি দেশভক্ত। আরেকটা সব থেকে মজার ব্যাপার, সেটা হচ্ছে জাতীয় পতাকা নিয়ে এরা হঠাৎ লাফালাফি করছে। কিন্তু এই আরএসএস এর যে গুরু এম.এস. গোলওয়ালকার, তার বাঞ্চ অফ থট বইতে তিনি পরিষ্কার লিখেছেন যে তিরঙ্গা পতাকা এটা হচ্ছে অশুভ শক্তির প্রতীক। তিরঙ্গা পতাকা ভারতবর্ষের সংস্কৃতির বিরোধী। ভারতবর্ষের সংস্কৃতি গেরুয়া, গেরুয়া পতাকা চাই। 1947 সালে যখন গেরুয়া স্বাধীন দেশের পতাকা হিসাবে গেরুয়া পতাকা, আমাদের তিরঙ্গা পতাকা যখন মানে প্রচলনটা শুরু হয়, সেই সময় থেকে 2002 সাল পর্যন্ত আরএসএস, বিজেপি, তাদের যে হেডকোয়ার্টার অফিস, না স্বাধীনতা দিবস, না প্রজাতন্ত্র দিবস, না কোন রকম দিবসে তারা পতাকা উত্তোলন করেনি। এটা ইতিহাস, আপনার একটু ঘাটলে বুঝতে পারবেন কেন করেনি। কারণ আরএসএস মনে করতো ভারতবর্ষের জাতীয় পতাকা হওয়া উচিত গেরুয়া, এই কারণে তারা মানেনি। এবং একই সাথে এই গেরুয়া পতাকাকে তারা জ্বালিয়েছে বহুবার। এই গেরুয়া পতাকা আপনি পুরনো বিভিন্ন পত্র পত্রিকা, তখন তো মিডিয়া ছিল না, এমনকি উত্তরপ্রদেশে একাধিকবার এরকম হয়েছে যে এসসি, এসটি, দলিত, আদিবাসী এই মানুষগুলোর বিরুদ্ধে বিজেপি আরএসএস মিছিল বের করেছে। দলিত আদিবাসীদের হত্যা করার জন্য বিভিন্ন ধরনের সেনা, প্রাইভেট সেনা তৈরি করে আদিবাসীদের গ্রামগুলোকে অত্যাচার করেছে, মেয়েদেরকে রেপ করেছে, লুট করেছে। এরকম বহু ইতিহাস পাবে, বেশি দিনকার না, এখনো আছে। এরকম বহু ইতিহাস রয়েছে, কিন্তু তারাই আজকে দেশভক্ত বলে নিজেদেরকে জাহির করছে। আর সব থেকে মানে খারাপ কথা যেটা, সেটা হচ্ছে নেতাজিকে এরা
কিভাবে অত্যাচার করেছে সেই ইতিহাস কোথাও লেখা নেই। যখন নেতাজি সুভাষচন্দ্র বোস আদাজিন ফৌজ তৈরি করেছিলেন, যে ফৌজে সব থেকে বেশি সেনাপতি যারা ছিলেন সবে মুসলিম, এবং সেই নেতাজিকে হত্যা করার জন্য 1942-43-এর দিকে নেতাজিকে হত্যা করার জন্য আরএসএস ব্রিটিশ সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে মায়ানমার পর্যন্ত পৌঁছে গেছিল নেতাজিকে হত্যা করবে বলে। ইতিহাস কোথাও পাবেন না, ডকুমেন্ট খুঁজুন, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, পেয়ে যাবেন। ভারতবর্ষের সরকার একটা নতুন বই বের করেছিল কিছুদিন আগে, সেখানে যে শহীদদের লিস্ট পাওয়া যায়, সেই শহীদদের লিস্ট আপনি যদি দেখেন, সেই বইটার মধ্যে যদি 100 জন শহীদের নাম থাকে দেশ স্বাধীন করার জন্য, তারপরে তার মধ্যে প্রায় 80 জনের মতো হচ্ছে মুসলিম। এমনকি বিভিন্ন জেলে কারাগারে যে সমস্ত মুসলিমদেরকে অ্যারেস্ট করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামের জন্য, কিছু কিছু জায়গায় তাদের নাম পরিবর্তন করে হিন্দু নাম লাগিয়ে দেওয়া, কিছু কিছু জায়গায় তাদেরকে বেনামে অ্যারেস্ট করে রাখা, এমনকি যদি ইতিহাস লেখা হয়েছে তখন সেই সমস্ত নামগুলো মুছেও দেওয়া হয়েছে। অর্থাৎ ব্রাহ্মণরা যেহেতু ভারতবর্ষের উচ্চ শ্রেণী, তারা যেহেতু রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, ফলে ইতিহাস লেখার সময় তারা বারবার খুব সূক্ষ্মভাবে ইতিহাসের থেকে মুসলিমদের নামগুলো মুছে দিয়েছে ধীরে ধীরে। এই কারণে ভারতবর্ষের ইতিহাস বই খুললে আমরা ওই হাতে গোনা ভগৎ সিং, নেতাজি, মাস্টারদা সূর্য সেন এরকম কয়েকজনের নাম পাই, কিন্তু আরো শত শত লক্ষ লক্ষ যে মানুষ প্রাণ দিয়েছেন, যে মুসলিম ভাইরা প্রাণ দিয়েছেন, সেই মানুষগুলোর নাম নেই। এই কারণে আজকে নতুন করে মনে করাতে হচ্ছে ভারতবর্ষে মুসলিমদের অবদান। একজন মুসলিম ভারতবর্ষে যে অধিকার রয়েছে, একজন ব্রাহ্মণের বা আরএসএস বিজেপি সেই অধিকার নেই। কারণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বলুন বা যে কোনো ধরনের ঐতিহ্যের কথা বলুন, ভারতবর্ষের কৃষিকাজ, শিল্প থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা কিন্তু কোনো অবদান রাখেনি, মুসলিমরা কিন্তু রেখেছে প্রতিটি পদে। ফলে নতুন করে যারা আজকে দেশভক্তির পাঠ শেখাচ্ছে, তাদের মুখের সামনে এই সমস্ত ইতিহাসগুলো তুলে ধরুন, দেখবেন ল্যাজ গুটিয়ে তারা পালিয়ে যাবে। এবং আজকে যে হিন্দু রাষ্ট্রের কথা বলছে, ভারতের সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান আনতে চাইছে, দেশের জাতীয় পতাকা পরিবর্তন করে গেরুয়া পতাকা আনতে চাইছে, নতুন সংবিধানে বলছে মুসলিমদের আর খ্রিস্টানদের নাগরিক ভোটাধিকার দেওয়া হবে না। কেন বাবা, তুমি ঠিক করার কে? তুমি কোথাকার হনু? তোমার কে অধিকার দিয়েছে? তোমার কে অধিকার দিয়েছে তোমাকে এই কথা বলার? আজকে যারা মুসলিম সবাই তো হিন্দু ছিল, প্রাক্তন হিন্দু। তোমাদের অত্যাচারে বারবার মানুষ ধর্ম পরিবর্তন করেছে, তোমাদের অত্যাচারে দেশ ভাগ হয়েছে। এই দেশ ভাগ নিয়ে বলতে গেলে হয়তো 2 দিন লেগে যাবে। প্রতিটি ক্ষেত্রে ভারতবর্ষের ডিভাইড অ্যান্ড রুল পলিসির জন্মদাতা ব্রাহ্মণরা। আমরা শুধু শুধু ব্রিটিশকে গালাগালি করি। ব্রিটিশদের সময়ে ভারতবর্ষে এমন এমন কিছু আইন তৈরি হয়েছে যে আইনের জন্য আজকে আপনি ভোট দিতে পারছেন। 1935 সালে ব্রিটিশরাই প্রথম নিয়ে এসেছিল যে সবার একটা সাধারণ ভোটাধিকার। তার আগে সমাজের 2 থেকে মাত্র 10% উচ্চবিত্ত যারা পয়সাওয়ালা লোক তারা ভোট দিতে পারত। আর ভারতবর্ষে সংবিধান প্রতিষ্ঠিত হওয়ার পরে বাবা সাহেব আম্বেদকর সবার ভোটাধিকার দিয়েছেন। এরা সেই সংবিধানকে ধ্বংস করতে চাইছে, নতুন করে সেই পুরনো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে, যাতে করে কারোর ভোটাধিকার থাকবে না। আজকে যে সমস্ত শূদ্র বা নিচু জাতের যারা হিন্দু নিজেদের মনে করেন, প্রত্যেকে আমি চ্যালেঞ্জ করতে পারি যে 2024 সালের পরে আপনাদের এনআরসি করে রোহিঙ্গা বানিয়ে ছেড়ে দেবে। কারণ ওরা জানে বাঙালি জাতটা এমন, এরা চিন্তা, চেতনা, বুদ্ধিতে অন্য যে কোনো জনগোষ্ঠীর থেকে অনেক বেশি উঁচুতে। এমনি 5-7খানা নোবেল পায়নি। এই জন্য বাঙালিকে বারবার ভারতবর্ষে যারাই শাসন করেছে প্রত্যেকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করেছে। এই ইতিহাস বলতে গেলে 2-3 দিন লেগে যাবে। যেটুকু শুনলেন, আর যদি আরো বেশি কিছু জানতে হয়, আমার ইউটিউব চ্যানেল আছে বং নিউজ লাইভ, ওই চ্যানেলটা আপনারা খুলে দেখতে পারেন, ওখানে বহু এরকম তথ্য দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।